আমি যখন সুমনকে ধমকাচ্ছিলাম ঠিক তখনই রিফাত বলল, আপনি আমার বন্ধুকে একদম বকবেন না ভাবি, আমিই ওকে বলেছি এখানে থাকার জন্য। না না ভাই, সে কি করে হয়, আপনাদের নতুন সংসার, আমি বাধা হতে চাই না। বাধার ব্যাপার কোথায় আসলো? নিজের বাবা মাও যখন 2 নম্বরই করেছে আমার সাথে, তখন এই বন্ধুই মানসিকভাবে সাহস দেয় আমাকে। সেই বন্ধু বিপদে পড়ে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো? শোনেন ভাবি, আমি ওই বাড়ির সব ঘটনা শুনেছি। সুমন আমাকে সব বলার পর আমিই বলি আপনাকে এখানে নিয়ে আসতে। অনেক আগে থেকে এ নিয়ে ওকে জোরাজোরি করেছি, কিন্তু ও শোনেনি। কালকের কথা শোনার পর আমি আর ঠিক থাকতে পারছিলাম না, তাই ওকে আরো বেশি জোরাজোরি করি, তারপরও রাজি হয়। আর আমার ভরসাতেই ও আপনাকে আনছে। ছোট থেকে দুজনে একসাথে বড় হয়েছি, আর ওর পরিবারে এমন অবস্থায় এটা আমি কিভাবে মানবো বলেন? আর এত বড় বাসা, আমি তো আর এখানে থাকতে পারবো না, আমাকে আবার চলে যেতেই হবে। তখন তো আয়শা একা থাকবে, আপনি না হয় তার একটু সঙ্গ দিলেন। আপন ভাই ব্রাদার বাবা মার ভালোবাসা থেকে তো 2 বন্ধুই বঞ্চিত হয়েছি। এখন না হয় একটা পরিবার হয়ে থাকলাম, তাতে সমস্যা কোথায়? মানুষ দুনিয়ায় আসে কিছুদিনের জন্য, আর এই অল্প কিছু দিনের প্রতিটা সময় যদি কষ্টে কাটায়, এটা আসলে তার জীবনের অনেক বড় আফসোস। তাই একসাথে সুন্দর সুসম্পর্কে যে কয়টা দিন বেঁচে আছি, ডাল ভাত খেয়েও মিলেমিশে থাকা ভালো। সত্যি বলতে রিফাত ভাইয়ের কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই কথাগুলো যদি আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি অনুভব করতো, তাহলে তারা কেউ আমাদের সরিয়ে দিতে পারতো না। আসলেই মানুষ কয়টা দিন বাঁচে, তার মধ্যে এত অবহেলা পেলে তো জীবনটাই ব্যথা। রিফাত ভাই মজা করে বলল, এত ভাবার দরকার নেই, আর এই অকাজের ঢেকিটাকে একটু মজার মজার খাবার রান্না শিখাই দিয়েন, তাতেই হবে। কিন্তু ভাই সবকিছু তো বুঝলাম, থাকার তো কোনো সমস্যা ছিল না, সমস্যা হলো একটা কাজের। সুমন ওই বাজারে গিয়ে দোকান খুলে বসলে প্রতিদিন ওদের সাথে দেখা হবে। ওদের সাথে দেখা হলেই ওরা কিছু না কিছু বলবে ওকে শুনিয়ে। বাবা মা ছেড়ে চলে আসাটা যে কত কষ্টের সেটা আমি বুঝি। ওই জায়গায় গেলে বাবা মার সাথে দেখা হলে অর্থ কষ্ট হবে। আমি এখন থেকে চাকরি খুঁজবো, কিন্তু ওই কয়টা দিন তো ওইখানে যেতেই হবে। হাত পুরো ফাঁকা, খাবো কি বলেন? সুমন নিচের দিকে তাকিয়ে বলল, ওখানে যেতে হবে না। আর তোমার মনে আছে মায়া, আমি কাল বাড়িতে মিষ্টি নিয়ে গেছিলাম, তার কারণটা জানো? সুমন মিষ্টির কথা বলতেই আমার কালকের কথা মনে পড়লো। ভাবতে ভাবতে বললাম, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু ওই মিষ্টি কিসের ছিল? তুমি বাড়ি আসার আগে তো কিছু জানতে না, আর জানলেও ওই বাড়িতে ওই সময় মিষ্টি আনার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ওই মিষ্টি নিয়েছিলাম কারণ আমি নতুন একটা চাকরি পাই। নতুন চাকরির কথা শুনেই আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, কিভাবে পেলে, কোথায় পেলে, কিসের কাজ বলো না? সুমন বলল, আগে শান্ত হও, তারপর বলছি। আমি শান্তই আছি, তুমি বলো তো কিভাবে চাকরি পেলাম সেটা পরে বলি, আগে তোমার একটা বিচার আছে। কি বিচার? আমার মেয়ে 1 টুকরা মাংস ভাগে পেত না, সেই কথা তুমি আমাকে জানালে না। কিভাবে পারলা? টেবিলে সবাই মাংস খায়, আর আমার মেয়ের প্লেটে 1 টুকরা মুরগির গিলা পড়েছিল। এজন্য আমি বাড়ি থেকে বের হলে তারপর তুমি ওকে খাবার দিতে। আমি চুপ করে আছি, কি জবাব দিব? ছোট থেকে ঝগড়াঝাটি একদম পছন্দ না আমার। পছন্দ না বলে এসবে ভয় পাই আমি। কখনো কেউ একটু জোরে কথা বললেও কেঁদে দিতাম আমি, এজন্য কখনো কারো সাথে লাগতাম না। আমার মা সব সময় আমার কাছে কাছে থাকতো। বড় বাড়ির মেয়ে ছিলাম, খুব আদরের, কষ্ট কি চোখে দেখিনি। কখনো কারো সাথে ঝগড়া করার প্রয়োজনও হয়নি। তাই টেবিলে সবাই খেতে বসলে আমি মেয়েকে খেতে দিতাম না। ও মাংস চাইতো, মাছ চাইতো। ওর বাবা দেখলে কষ্ট পাবে, ঝগড়া হবে, ওই প্রেশারটা আমার আর আমার মেয়ের উপর দিয়ে পড়বে, এজন্য কখনোই ওকে বলি নাই কিচ্ছু। তুমি কোনো কথা বলছো না কেন মায়া? সে পুরনো কথা বাদ দাও না, বলো না কি চাকরি হয়েছে আর কোথায়? সুমন বলল, শুনো মায়া, কথা ঘুরায়ও না। তুমি আমার নিষ্পাপ মেয়েটাকে যে কষ্ট দিয়েছো তা বলার মতো না। আচ্ছা মাফ করে দাও, আর তোমার মেয়েকে কষ্ট দিব না। এবার বলো কি চাকরি হয়েছে? তোমার মনে আছে একবার বলেছিলাম একজন বড়লোক কাস্টমার এসেছিল, তার স্ত্রীর দাঁতের সমস্যা হয়েছিল, তাকে নিয়ে আমি চিকিৎসা দেওয়ার পর তার স্ত্রী সুস্থ হয়, তারপর আমাকে 5,000 টাকা দিয়েছিল খুশি হয়ে। তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই টাকা দিয়ে মেয়ের জন্য দুধ এনেছিলে, তা নিয়ে মা কত ঝামেলা করেছিল। ভুলবো কিভাবে? আমার মেয়ের কপালে সেই দুধটুকুও জুটতে দেয়নি। তারপর আবার একবার দোকানে আসে, আমার সব কথা জিজ্ঞাসা করে, আমিও পরিস্থিতি খুলে বলি।